15 MBps এর একটা প্যাকেজে কিভাবে 3 থেকে 400 MBps উঠে এত স্পিড দেখায়, এটা কি আসলে সঠিক? বিভিন্ন আইএসপি ব্যবসায়ীরা নতুন একটি সংযোগ দেওয়ার পরে দেখায় 3 থেকে 400 MBps উঠে 10 MBps এর একটি প্যাকেজে 300-400 MBps দেখায়, এটা কি আসলে এত এমবিপিএস আছে নাকি পুরোটাই মিথ্যা? 10 MBps এর একটি প্যাকেজে টোটাল সব মিলিয়ে যত এমবিপিএস আপনাকে দেওয়া হয়, ইউটিউব, ফেসবুক, বিডিএক্স সব মিলিয়ে যদি হিসাব করা হয়, টোটাল মিলিয়ে হবে 100 MBps এর মতো। আর 15 MBps এর সবকিছু যোগ করলে হয় 165 MBps, ধরলাম 200 MBps, তাহলে এত এমবিপিএস দেখায় কিভাবে? এতক্ষণ স্পিড ফার্স্টে চেক করলাম, প্রত্যেকবারে 300 MBps প্লাস উঠতেছে, অনেক সময় 400 MBps পর্যন্ত উঠে যাচ্ছে। ওকলাতে দেখি একই পরিস্থিতি, 300-400 MBps উঠে যাচ্ছে। 10-15 MBps এর কোনো প্যাকেজে এরকম স্পিড দেওয়া হয় না, এটা গ্রাহকদেরকে শুধু দেখানো হয়। আইএসপি কোম্পানিরা এগুলোর জন্য ইন্টারনেট আলাদাভাবে কিনে রাখে, যাতে কোনো গ্রাহকদেরকে দেখাতে চাইলে অতিরিক্ত স্পিড দেখানো যায়। তাহলে গ্রাহকদেরকে অতিরিক্ত স্পিড দেখায় লাভ কি? কোনো গ্রাহক যাতে অভিযোগ দিতে না পারে আপনাদের নেট সমস্যা। যদি কোনো গ্রাহক অভিযোগ দেয়, ওনারা আবার আইসা স্পিড টেস্ট দিয়ে দেখাবে যে আমাদের স্পিড ঠিক আছে, হয়তো আপনাদের কোনো ডিভাইসের সমস্যা। আরেক ভাইকে দেখলাম স্পিড টেস্ট দিয়ে দেখাচ্ছে 1000 MBps, বলতেছে এটা নাকি একুরেট এমবিপিএস, সিঙ্গেল ব্যান্ডের রাউটারে একুরেট এমবিপিএস উনি দেখিয়ে দিচ্ছে। আসলে কি ধরনের বাটপার হলে এসব ধরনের কাজ করতে পারে আপনারা বলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।